গাব্বু, আজকেও তুই শাস্তি পেলি? এই নিয়ে পরপর 3 দিন ক্লাসের বাইরে তোকে নীল ডাউন করে রেখেছিলেন স্যার। পরশু বাচ্চুর টিফিন খেয়ে নিয়েছিলি, গতকাল সামনের বেঞ্চের কার যেন জামার পেছনে পেনের কালি ছিটিয়েছিলি। আজকের কারণটা শুনি। আজকে ভূগোল পড়া পারিনি। ক্লাস 5 থেকে আমাদের মতন ক্লাস 8-এ উঠতে পারবি তো? আমি কি করব? ভূগোল স্যার আমাকে জিজ্ঞাসা করলো। গাব্বু, বলতো আমাদের রাজ্যে কোথায় চা পাওয়া যায়? সে দূরে কোথায় পাওয়া যায় জানি না, তবে আমাদের গ্রামে এসআরকের বাবার দোকানে পাওয়া যায়। কি? এতে অবাক হোস না এসআরকে, দিস ইজ গাব্বু স্পেশাল। চল পা চালিয়ে আজ আমাদের পুরনো মন্দিরটার পেছনে বাঁশবনটায় যাবার কথা ভূতু বলেছিল, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। ঘুরবার আর জায়গা পায় না, বাঁশবনে পেতনি থাকে কিন্তু দাদু বলেছিল। ভিতর ডিম, ভিতর ডিম, ভিতর ডিম। কিরে রানী, কেমন লাগছে? দারুণ রোমাঞ্চ হচ্ছে রে, গাটা কেমন ছমছম করছে। গাব্বু, রানীর গা ছমছম করছে কিন্তু, ছমছম ছমছম। ভূতু দেখ, আমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছে। যাই বলিস না কেন, জায়গাটা কিন্তু দারুণ। তার উপর কাল রাতে বৃষ্টি হওয়াতে ওয়েদারটাও বেশ ঠান্ডা। ভাবতেই পারিনি আমাদের গ্রামে এরকম একটা রোমাঞ্চকর জায়গা আছে। এর জন্য কিন্তু পিপাইকে ধন্যবাদ দিতে হবে। ও যদি জায়গাটার খোঁজ না দিত। চুপ 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 সবাই। কি রে ভূতু? ভালো করে শোন। ওরে বাবা রে, দাদু বলেছিল বাঁশবনে পেতনি থাকে, আমি গেলাম রে। চুপ কর বোদারাম। লরেন্স দাদা, শব্দটা কিন্তু ওদিক থেকেই আসছে। চলো তো। ভূতু, যাবি? রানী, ভুলে যাস না, পঞ্চপাণ্ডবের দল কিছুতেই ভয় পায় না। ঠিক ঠিক, তবে সাবধানে। ওরে বাবা রে, আমিও যাই। এ কি রে, এটা যে একটা মানুষ। কেন তুইও কি ভেবেছিলিস পেতনি থাকবে? মনে তো হচ্ছে ভিনদেশি কোনো লোক। ভিনদেশি মানে কোন দেশ রে? উফ, ভদুরাম একটা। ভিনদেশি মানে অন্য কোনো দেশ বা জায়গা থেকে এসেছে। উড়ি বাস, ছেলেটাকে দেখেই কি করে বুঝলি? বেশি কথা না বলে চলে আয়। লরেন্স দাদা, ছেলেটার সাথে একটু কথা বলে দেখো তো কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল। এই যে ভাই, শুনছো? এই যে কি তোমরা কারা? আমরা এই গ্রামেই থাকি। তা তুমি কে? কোথা থেকে আসছো? এখানে কি করছো? দাঁড়াও দাঁড়াও বাবু, এত হড়বড় করলি পরে আমার সব গুলাইয়ে যাবে। আমি হলেম গিয়ে গবা। গবা গবা গবা? আমি গাব্বু। চুপ কর তো গাব্বু। তা গবা ভাই, তুমি এখানে কি করছো? সে অনেক বড় কারণ। বল্লভপুরের রাজা ঘোষণা করেছেন যে বাজনা বাজায় ওনারে খুশি করতে পারবেন, তারে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা নেবেন। তুমি বুঝি রাজাকে ঢাক বাজিয়ে খুশি করতে চাও? ঠিক ধরেছ দেখছি। আমার গা হইল গিয়ে সেই হোক লাগাছি। গায়ের লোকেরা বলল, গবা তোর জীবনে তো কিছু হবে না, তার থেকে বরং তুই ডাক বাজিয়ে রাজারে খুশি কর।
রাজকন্যা আর রাজত্ব দুই পেয়ে যাবি। এবার বুঝলাম। তা তুমি বল্লভপুরে না গিয়ে ফুলপাহাড়ের বাসবনে কি করছো? সে আমার পোড়া কপাল, বল্লভপুরে যেতে গিয়ে পথ হারিয়ে ফেলেছি, তাই মনের দুঃখে এখানে বসে আছি। আরে এই যে আমরা তোমাকে যদি বল্লভপুরে নিয়ে যাই, তাই বুঝি? তাহলে তো কেল্লা ফদে। আমায় তোমরা বল্লভপুরে নিয়ে যাবে বুঝি? নিশ্চয়ই। তাহলে তো আমার একটা হিল্লে হয়ে যায়। গায়ের সকলে দেখবে গোবা কেমন ডাক বাজায়। রাজকন্যারে নিয়ে হাতির পিঠে চেপে যখন গায়ে ঢুকবো, কি যে হবে তখন। খুব ভালো। অর্ধেক রাজত্বও পাবে তুমি। তুমি আজ রাতটা এখানে কোনো রকমে থাকো, আমরা কাল খুব সকালে এসে তোমাকে বল্লভপুরে নিয়ে যাব। মনে থাকে জানো, আমি অপেক্ষা করে থাকবো কিন্তু। ঠিক আছে, এখন তাহলে আমরা যাচ্ছি গবা। সঙ্গে যা ছিঁড়ে গুড় আছে আজ রাতটা চলে যাবে। যাও যাও। ছেলেটা খুব সাদাসিধে, বলভূতু, খুব ভালো। তাই তো আমার মনে হলো ওকে হেল্প করা উচিত। আমার মনে হচ্ছে ওর গায়ের লোকেরা ওকে বোকা পেয়ে রাজার বাড়িতে এমন এক কঠিন প্রতিযোগিতায় পাঠিয়ে দিয়েছে। সেখানে নিশ্চয়ই সব দেশ বিদেশের বিখ্যাত বিখ্যাত বাজিয়েরা আসবে। তাদের সঙ্গে কি গবা টক্কর দিতে পারবে তার ওই ঢাক নিয়ে? দেখাই যাক না। কিন্তু আমরা ওই বল্লভপুরে যাব কিভাবে? তুই কি চিনিস ওই রাজ্যটা কোথায়? গাব্বু কিন্তু এ কথাটা ঠিকই বলেছে। তাছাড়া কত দূরে ওই রাজ্য, আমরাই বা সময় মতো পৌঁছতে পারবো কিনা। ফিরতে পারবো তো? উঁচু ক্লাসের দাদাদের পরীক্ষার জন্য স্কুল বন্ধ। পরশু রবিবার, এই দুদিনে আমরা নিশ্চয়ই ফিরে আসতে পারবো ভূতু। উফ, তোরা খামোকাই এত চিন্তা করছিস। আমরা তো ম্যাজিক কার্পেট চেপে উড়ে উড়েই চলে যেতে পারবো। ম্যাজিক কার্পেট? ম্যাজিক কার্পেট, যেটা করে ওই হনুমানদের দেশ থেকে ফিরেছিলাম। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তাহলে তো কোনো চিন্তাই নেই। কাল সকাল ঠিক 6টায় বাসবনে। তোমাদের এমন একখান ম্যাজিক কার্পেট কে দিল গো? ভূতু। ভূতু? সে আবার কে গো? ইয়ে মানে ভূতু মানে ভূত। ভূত ভূতের রাজা ওই বাসবনেই থাকে। উনি আমাদের এই কার্পেটটা দিয়েছেন। ইস, আমারও যদি ভূতের রাজা দেখা দিতেন। তাহলে কি করতে? আমার গুরু বাঘা বাইনরা তো ভূতের রাজাই বর দিয়েছিলেন গো। তাই বুঝি? ওই দেখো সবাই, ওরা সবাই রাজার বাড়ির দিকেই যাচ্ছে। তার মানে আমরা ঠিক পথেই যাচ্ছি। ওই দেখ! ওই দেখ ভূতু, রাজকন্যা। আমি এই প্রথম রাজকন্যা দেখলাম। এই চুপ কর তো গাব্বু। উফ, আমার যে কি টেনশন হচ্ছে না। সাবধান, এবার প্রতিযোগিতা শুরু হইতেছে। প্রথমে আসিতেছেন খুসখুস নগরের বিখ্যাত সানাই বাজিয়ে বুর্বক্ষা। ওরে ওরে, থামতে বলো সে ভাই, এটা শোনাই না বাজ খাই। এবার আসিতেছেন জগঝম্প রাজ্যের দিকপাল সেতার বাদক শ্রীযুক্ত বিরিঞ্চি ঢাল।
ওই দেখ ভুতু। এই জোরে জোরে বাজাও, জোরে জোরে বাজাও, জোরে জোরে বাজাও। আমাদের গবা কখন আসবে রে? ওই দেখ। বাবা, এ যে আবার ঢাকি, শেষ পর্যন্ত এও ছিল বাকি। বাজাও হে ভাইয়া, কেমন পারো দেখি। গবা তো থামছেই না ভুতু। দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা করছি। পুশ 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 লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। যা, এই কি হইল? ওরে বাপরে বাপরে বাপ, ঢাকের কি ঝাঁকুনি। হতসারাটাকে মাথায় ঘোল ঢেলে বার করো এখুনি। যা। তুমি যে এরকম ভয়ঙ্কর ঢাক বাজাও, জানলে তোমাকে এখানে নিয়েই আসতাম না। আমার এই যে গায়ের সব লোক বলল আমার বাজনাই নাকি পৃথিবী বিখ্যাত। সে তো হাড়ে হাড়ে বুঝতে পারলাম। আমি আরো ভাবলাম জোরে জোরে বাজালি পরে না যাবো না, বেশি খুশি হবে। এবার আমি গায়ে ফিরবো কেমন করে? দই খেতে খেতে। লজেন্স দাদা, ওই দেখো। এখানে শিবির ফেলো, আজকে বিশ্রাম। কাল সকাল হলে ওই বল্লভপুর আক্রমণ করব। সর্বনাশ! এবার কি হবে? রাজামশাই তো বাজনা শুনতে ব্যস্ত, এদিকে ওর রাজ্য আক্রমণ করতে চলে এসেছে। আইডিয়া! লজেন্স দাদা শোনো, দারুণ আইডিয়া। গবা, রাজকন্যা আর রাজত্ব চাও? চাই তো, কিন্তু দিচ্ছে কে? রাজা তো মাথায় গোল ঢেলে দিল। তাহলে আমি যা বলছি মন দিয়ে শোনো। এই যে দারুণ বুদ্ধি বাতলেছে গো। আমি এক্ষুনি রাজার কাছে যাচ্ছি। তুমি যাও, আর এদিকে তোমার ঢাকটা আমরা ঠিক করে রাখছি। যেমন কথা তেমন কাজ। মন্ত্রী, এবার কি হবে? ঘোষাংপু দেশের রাজা যে লটবহর নিয়ে এসেছে আক্রমণ করবার জন্য। সর্বনাশ রাজামশাই, ওদের 500 ঘোড়া আর 5000 সৈন্য।
আর আমার খান্তির শেখ বুড়ো ঘোড়া আর 350 সৈন্য ওদের তুলনায় অতি সামান্য, অতি সামান্য। এবার কি হবে? বলো বলো বলো, কোথায় পালাই? মহারাজ, যদি আমি আপনার রাজ্য বাঁচাই তাহলে তো কথাই নাই, দেব সব কিছু তোমার যা চাই। তাহলে এখন যাই, ওই সৈন্যগুলো রে তারাই। মন্ত্রী, আমিও যাব। ও কি করে সৈন্য তাড়ায় আমিও দেখব। ভুতু, তোর ম্যাজিকের থেকেও বুদ্ধির তারিফ করতে হয়। দাঁড়া, ঢাকের ওপর তো আগে ম্যাজিকটা করি। হুসপুস পুস লেবেঞ্চু, টানা টানা না না, আজকে বাড়ি ম্যাজিক হবে। হুসপুস পুস লেবেঞ্চু, হুস হুস হুস, হুসপুস পুস, হুসপুস পুস, হুসপুস পুস লেবেঞ্চু, হুস। ভূতু, ভূতু, ওই দেখ গবা এসে পড়েছে। রাজামশাই সব শুনে বেজায় ভয় খেয়ে গেছে, আমারে সৈন্য তাড়ানোর দায়িত্ব দিয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম। বেশ করেছে, বেশ করেছে। গবা, ওই যে তোমার ঢাক ঠিক হয়ে গেছে। এবার যেমনটি বলেছি বাজাও, দেখি তুমি কেমন পারো। হ্যাঁ, আমার ঢাক ঠিক হয়ে গেছে। ওহো, কি আনন্দ, কি আনন্দ। এবার তাহলে বাজাও গবা। বাজাচ্ছি বাজাচ্ছি। সেনাপতি, কি কাণ্ড! রাত মহলাই যুদ্ধ, আর ওরা এখন নাচন শুরু করলো। হাঁপিয়ে যাবে তো। থামাও, থামাও ওদের। থামা বলছে, রাজার হুকুম, নাচবে পরে, যুদ্ধ করো আগে। কি হচ্ছে সব? আমিও যে নাচছি। আমিও নাচছি। আমিও নাচছি। ইয়ে! ভুতু ম্যাজিক শুরু। যুদ্ধ বন্ধ! যুদ্ধ বন্ধ! যুদ্ধ বন্ধ! যুদ্ধ বন্ধ! দেখ ভুতু, মাঠ ফাঁকা হয়ে যাচ্ছে। ঘোচাংপুর রাজা পালাচ্ছে। গবা, আরো জোরে বাজা, বাজা গবা। হ্যাঁ হ্যাঁ, বাজাচ্ছি বাজাচ্ছি। এই যে ওই দেখ, ঢাকের ম্যাজিক দেখে যাও সবাই, সবাই নাচবে এবার, সবাই নাচতে থাকবে এখন। কি মজা রে ভাই, কি মজা, কি মজা রে ভাই, কি মজা। লরেন্স দাদা, এবার শেষ কাজটা গবাকে করতে বলো। গবা, এবার থামো। রাজা মশাইকে বলো ঘোচাংপুর সৈন্যরা সবাই চলে গেছে।
আরে তাই তো রাজামশাই, বিপদ কেটে গেছে, শত্রুপক্ষের সৈন্যরা সব ভেগেছে, দেখে যান এইবার। রাজকন্যার অর্ধেক রাজত্ব তোমার। আবার বাসায় এই থামো থামো, এবার তুমি থামো, আমরা তো নাচতে শুরু করেছি গো। এ কি কাণ্ড, এ গবা, তুমি থামো না বাবা। মনে থাকে যেন রাজামশাই, রাজকন্যার অর্ধেক রাজত্ব আমার চাই, নয়তো বলেন আবার ঢাক বাজাই। না 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 না, রাজামশাইয়ের কথা একটাই। আসি তাহলে বন্ধুরা, তোমাদের আমি কখনো ভুলবো না। আমরাও তোমাকে ভুলবো না গবা, যাও এবার তুমি। ইয়ে! উফ, এমন একটা দারুণ অভিজ্ঞতা হবে ভাবতেই পারিনি ভুতু। ওই গজাংফুর রাজা এসে গবার বরাত খুলে দিল। তবে ভালোই হলো, গবার একটা হিললে হলো। যারা ভালো তাদের সঙ্গে শেষ পর্যন্ত ভালোই হয়। কি তোমরা কি বলো? আমাকে ছেড়ে দাও, আমি আর যমরাজার সাথে দেখা করতে চাইবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যমরাজের হুকুম। তোকে ছাড়া চলবে না। ওরে বাবা রে, ওরে ভুতু রে। এই ভোটকা মানুষটি কে চিত্রগুপ্ত? কেন ওকে এখানে নিয়ে এসেছো? দেখে তো মনে হচ্ছে নিতান্তই বালক। বাজির পাছাড়া বেটা একেবারে লেচকাটা হনুমান, পড়াশোনা করে না। এই হৎকার জমপুরিতে ঘুরবার শখ হয়েছিল, অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করছিল, তাই তুলে নিয়ে এসেছি যমরাজ। আমার নাম গাব্বু, হৎকা নয় মোটেও। তা বেশ বেশ। তা বাপু, এত জায়গা থাকতে তোমার যমরাজ্যে আসার শখ হলো কেন বালক? আমার বন্ধু ভুতু, ওর কাছ থেকে এই রাজ্যের কথা অনেক শুনেছি, তাই আমারও খুব দেখতে ইচ্ছা করছিল আপনার এই যমরাজ্য। আমাদের গুপ্তচর ওর মনের কথা শুনে ফেলে বেটাকে ধরে এনেছে। এত বড় সাহস, যমরাজ্যে আসতে চায়। ও ভূতু তোমার বন্ধু বুঝি? সে তো এখন পৃথিবীতে আছে, আমি পাঠিয়েছিলাম ওকে। কতদিন পর আমার নাতনিটার নাম শুনলাম। ও এখন কেমন আছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো আছে জমদাদু। সোনাটা যে সত্যিই মহাপাপী, স্বয়ং যমরাজকে দাদু বলে ওকে চরম দণ্ড দিন মহারাজ। এ কি না, আমি আবার কি করলাম? চিত্রগুপ্ত, ও আমার নাতনি ভূতুর বন্ধু, তাই ও আমারও নাতি। আমাকে দাদু ডেকে মোটেই ও অন্যায় কাজ করেনি। না মহারাজ, ওর এসব চালাকি। হতচ্ছাড়া হত্যা এই বয়সেই অনেক অন্যায় করেছে। বলছি বলছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি কাণ্ড! হত্যাটা রোজ স্কুলে অন্যের টিফিন খেয়ে নেয়, পাশের ছাত্রর খাতা দেখে দেখে অঙ্ক করে। ওর জ্বালায় পাড়ার একটা গাছেও আম থাকে না। ছ্যা 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 ছ্যা, কি করেছে দেখুন মহারাজ। কি আবার এমন করলো? ইংরেজিতে লাড্ডু পেয়েছে দেখে ইংরেজি স্যারের সাইকেলের হাওয়া খুলে দিয়েছে। মহাপাপ মহাপাপ, গুরুকে কষ্ট দিয়েছে। বুড়োটা সব জানলো কি করে? এবার আমি কি করি? এগুলো পাপ নয় চিত্রগুপ্ত, এ সবই ছেলেবেলার দুষ্টুমি। আমিও একবার ছেলেবেলায় পিসিমার তেঁতুলের আচারের বয়াম চুরি করে নিয়ে পালিয়েছিলাম। শোনো হে নাতি,
এত দূর এসে পড়েছো, তাড়াতাড়ি ফিরে যাও। মা বাবা নয়তো চিন্তা করবেন। ভূতুকে গিয়ে বলো আমি ওর জন্য অনেক চিন্তা করি এখনো। কিন্তু দাদু, আমি যে সত্যি এখানে তোমার সাথে দেখা করে গেছি, ভূতু আর আমার বাকি বন্ধুরা বিশ্বাস করবে কিভাবে? ঠিক ঠিক, সঠিক কথা চিত্রগুপ্ত। কি করা যায় বলো তো? এই তো বাগে পেয়েছি বাঁচাধনকে। আগে মহারাজ, মণিমাণিক্য তো আজকাল পৃথিবীর সব দোকানেই কিনতে পাওয়া যায়। ওকে এমন একটা কিছু দিতে হবে যেটা দেখে আপনার নাতনি বুঝবে যে সত্যি ও আপনার সাক্ষাৎ পেয়েছে। সেটা কি চিত্রগুপ্ত? আগে মহারাজ, ওর মাথায় দুটো শিং গজিয়ে দিলে কেমন হয়? ঠিক ঠিক ঠিক, খাসা বলেছ চিত্রগুপ্ত। ওকে এক্ষুনি সিংশালায় নিয়ে যাও, ভালো দেখে দুটো শিং লাগিয়ে দাও ওর মাথায়। না মহারাজ, ইয়ে মানে দাদু, আমার সিং চাই না, আমার সিং চাই না। মহারাজ একবার হুকুম দিলে তা তো তামিল করতেই হবে। আমার ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমি আর কখনো এখানে আসতে চাইবো না। সিং লাগিও না আমার মাথায়। ওই ভূতুটাও বদমাস, ওর সঙ্গে ওর বন্ধুটাও। দেখ দেখ এবার কেমন লাগে। যা যা এবার ফিরে, তুই যা। ভূতুরে, আমার মাথায় সিং গজিয়ে দিয়েছে রে। এ মা, গাব্বুর মাথায় দুটো শিং। এবার আমার কি হবে রে ভূতু? জমদারু খুব ভালো, কিন্তু ওই চিত্রগুপ্তটা খুব বাজি। সে আমি জানি গাব্বু, আমাকেও ওই চিত্রগুপ্ত বুড়ো অনেক ঝামেলা ফেলতে চেয়েছিল। তাই বুঝি? কেমন করে রে ভূতু? বল না বল না। সে অনেক গল্প, সেসব আমি পরে বলছি। আগে গাব্বুর মাথার শিং দুটোর একটা ব্যবস্থা করতে হবে। কিভাবে ভূতু? থাক না, শিং মাথায় গাব্বুকে তো খুব সুন্দর দেখাচ্ছে। আহ পিপাই, এটা কিন্তু এখন মস্করা করার সময় না। ভূতু, ম্যাজিক করে কিছু একটা করা যায় না? সে বড় কঠিন কাজগুলো রেস দাদা। যমরাজের শিং বলে কথা, ম্যাজিকে ভ্যানিশ করা খুবই কঠিন। তাহলে আমার কি হবে? দাঁড়া দাঁড়া, ভাবতে দে। উপায় একটা বার করতেই হবে। ভগবান, ভূতু যেন একটা কিছু উপায় বার করতে পারে, প্লিজ ভগবান। পেয়েছি, উপায় পেয়েছি। কি উপায়? জাদু রুমাল। আমি ম্যাজিক করে একটা জাদু রুমাল নিয়ে আসছি। জাদু রুমাল? সে আবার কেমন রুমাল ভূতু? এই রুমাল দিয়ে তুমি সব কিছু মুছে দিতে পারো, একেবারে ভ্যানিশ করে দিতে পারো। ভেরি ইন্টারেস্টিং। সবাই দেখে ফেলে রাখে, আমার সিং দুটো মুছে দেয় না রে। আমি এখনো নিশ্চিত করে বলতে পারছি না যে এই রুমাল দিয়ে তো শিং দুটো মোছা যাবে কিনা, তবে একবার ট্রাই করে দেখতে পারি। তবে সাবধান, এখানে গাব্বুর মাথার শিং মুছলেই উপরে চিত্রগুপ্ত বুড়ো টের পেয়ে যেতে পারে। ওর অনেক পাওয়ার। ওর কাছে একটা পাওয়ারফুল দূরবীনও আছে, ওটা দিয়ে সব সময় আমাদের ওপর নজর রাখে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আগে তো গাব্বুটা বাঁচুক। ঠিক ঠিক, দাঁড়া দেখছি। ফুসফুস ফুস লেমন চুস। জাদু রুমাল। চুপ চুপ চুপ, সাবধান। আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। দেখি তো এই জাদু রুমালটা কাজ করে কিনা। ফুসফুস ফুস লেমন চুস। টানা না টানা না না। এই তো কাজ করছে। টানা না টানা না। বাঁচা গেল। যাক বাবা, গাব্বুটা জোর বাঁচা বাঁচলো। ইয়ে, জাদু রুমাল কাজ করেছে। এত বড় সাহস! স্বয়ং যমরাজের দেওয়া সিং ওই ভূতুটা মুছে দিল। পৃথিবীতে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। যমরাজা যদি একবার জানতে পারে তাহলে ভাববে আমি ঢিলা করে সিং লাগিয়েছি, আমার চাকরিটাও থাকবে না। দাঁড়া,
তারা আমি তোদের ছাড়বো না, কিছুতেই না। এইবার এই রুমালটা দিয়ে আমরা কি করব? ওটাকে নষ্ট করে ফেলতে হবে, না হলে খুব খারাপ হতে পারে। মোটেও না। এই দেখ ভুতু, গাব্বু কি করলি এটা? এ কি? এটাতে কি করলি গাব্বু? এবার কি হবে? কেন? গাব্বুর মাথায় তো শিং দরকার ছিল না, তাই ওটা মুছে ফেলেছি। কিন্তু একবার মুছে ফেলে সেটা ফিরিয়ে আনতে হয় কিভাবে সেটা তো জানি না। কি বলছিস ভুতু তুই? এবার কি হবে? আমি তো না বুঝে করে ফেলেছি। হাওয়া মন্ত্রী, পৃথিবীতে হাওয়া ছাড়ো। হুজুর। এবার আমি কি করি? কি করি? কি করি? এ কি? হঠাৎ ঝড় উঠলো কেন? সকলে বসে পড়ো। হ্যাঁ, এই যা ভুতু। রুমালটা উড়ে যাচ্ছে ভুতু। এই সাইকেল লজেন্স দাদা, রুমালটাকে তাড়াতাড়ি ধরো। আমিও দেখছি। রুমালটাকে তো দেখতে পাচ্ছি না রে, কি করবো এবার? এমন অসময়ে আবার ঝড় উঠলো কেন? রুমালটাকে তো দেখতে পাচ্ছি না স্যারকে। এই দেখো দেখি, এমন ঝকমকে দিনে হঠাৎ কালবৈশাখী শুরু হলো। এটা আবার কি? ওই তো রুমালটা। কার রুমাল ঝড়ে উড়ে এসে চলে এসেছে। রেখে দি, জানতে পারলে তারে দিয়ে দেব। তাড়াতাড়ি পা চালিয়ে চলি এবারে। সর্বনাশ, রুমালটা যে কাঁঠাল কাকা পেলো। আমাকে এক্ষুনি খবরটা দিতে হবে ভূতুকে। হাওয়া মন্ত্রী, হাওয়া থামাও এবার। হুজুর। এবার বুঝবে মজা। কোথাও পেলাম না রে ভুতু। কি হবে এইবার? পেয়েছি, রুমাল আমি পেয়েছি। কোথায় কোথায়? দেবি ভাই দে। রুমালটা এখন কাঁঠাল কাকার ঝোলের মধ্যে। উড়ে গিয়ে সোজা কাঁঠাল কাকার কাছে পড়লো। সর্বনাশ! কাঁঠাল কাকা যদি রুমালটা ব্যবহার করে ফেলেন, কাঁঠাল কাকার যে মহা বিপদ। আমার না হয় আবার চুল বড় হয়ে যাবে, কিন্তু কাঁঠাল কাকা যদি... এক্ষুনি সবাই চলো কাঁঠাল কাকার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ভুতুরে, সব যে একেবারে চুপচাপ। কাঁঠাল কাকা কি বাড়িতে নেই? ভেতরে ঢুকেই দেখা যাক না। হ্যাঁ হ্যাঁ, চল চল। লটেন্স দাদা, একবার গলা ছেড়ে ডাকো তো। কাঁঠাল কাকা, ও কাঁঠাল কাকা, তুমি কি আছো? আমি আর নেই রে ভাই। এ কি? কোথায় তুমি? সামনে আসছো না কেন? কাঁঠাল কাকা! লটেন্স দাদা, ওই দেখো। এ কি? ওই জাদু রুমালটা কোথায়? ওটা জাদু রুমাল ছিল, আমি তো জানতাম না রে ভাই। ঝড়ে উড়ে এসে পড়লো মুখে। দুলো সাইডতে মুখ মুছতে গেলাম, দেখলাম মুখটাই মুছে গেল পুরো। তারপর সত্যিটা বুঝতে গিয়ে পুরো দেহটাই মুছে গেল রে ভাই। রুমালটা এখন কোথায় কাঁঠাল কাকা? ভয়ের আগে ছুঁড়ে উঠোনে ফেলে দিয়েছিলাম। আমাকে উঠোনে একবার খুঁজতে হবে। আমি যাচ্ছি।
উফ, পাচ্ছি না রে বিবাই, পাচ্ছি না। এবার কি হবে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব। রুমালটা মনে হয় এখান থেকে উড়ে গেছে। দাঁড়াও, আমি বাড়ির চারপাশটা একটু খুঁজে দেখে আসি। ওরে বাবা, ঝড়ো হাওয়ায় ধুলো এসে সবকিছু কেমন ঢেকে দিয়ে গেছে। সামনে দিয়ে তো কিছুই দেখতে পাচ্ছি না। কাঁচটা পরিষ্কার না করলে গাড়ি চালাবো কেমন করে? ওরে বাপরে বাপ। আরে হাওয়ায় দেখছি একটা রুমাল এসে পড়েছে। যাক, কার রুমাল কে জানে, এটা দিয়ে এখন আপাতত কাজটা চালাই। একই এসব কি হচ্ছে? রুমালে এসব কি ওষুধ মাখানো আছে? আমার গাড়ির কাজটাই তো হাওয়া হয়ে যাচ্ছে। ওই তো রুমাল। ইস, আবার পেয়ে গেল। তাহলে শেষ চেষ্টা একটা করে দেখ ভুতু। জানি না আমি পারবো কিনা লরেন্স দাদা। ম্যাজিকে হয়তো রুমালের জাদু নষ্ট হতে পারে, কিন্তু কাঁঠাল কাকা আবার আগের মতন হয়ে যাবে কিনা সেটা বুঝতে পারছি না। সব কিছু আমার জন্য হলো। আমি যদি যমরাজ্যে যেতে না চাইতাম, ওই রক্ষীগুলো যমরাজ্যের থেকে আসতো না আর আমাকেও নিয়ে যেত না। ওই তো বিপাই, রুমাল পেয়েছে। দিবি ভাই, দে দে, কিছু একটা কর এবার ভুতু। চলো এবার আমার সাথে। এবার ঘরের ভিতরে ঢুকে কি করবে ওরা? দেখতে পাবো না তো আমি। কি মুশকিল। ওই ভূতটার সঙ্গে বিশ্বাস নেই, ও সব ঠিকঠাক করে দিতে পারে। হুস ফুস ফুস লেবেন চুস, হুস ফুস ফুস লেবেন চুস, হুস ফুস ফুস, হুস ফুস ফুস, হুস ফুস ফুস লেবেন চুস। প্লিজ জাদু রুমাল, কাঁঠাল কাকাকে ভালো করে দে প্লিজ, প্লিজ, প্লিজ। এই এই এসব কি হচ্ছে? রুমালটা এমন কইরে ভাসছে কেন? কাঁঠাল কাকা ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। ভুতুরে, কিছু তো হচ্ছে না রে। আমাকে আরো চেষ্টা করতে হবে। জাদু রুমাল প্লিজ, আমার ম্যাজিকে কারোর খারাপ হবে এটা আমি চাই না। প্লিজ তুই উল্টো কাজ কর, অদৃশ্য থেকে তুই সব এখন দৃশ্যমান করে দে। প্লিজ প্লিজ প্লিজ। ঠাকুর ঠাকুর ঠাকুর। ফুস 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 লেবেন চুস। আমি ম্যাজিক ভূতু। উফ, ম্যাজিকে কাজ হচ্ছে রে ভুতু। পাঁচলাম, এবার রানীর চুলের জুতিটা। এক্ষুনি পুড়িয়ে দে এই ভয়ানক রুমালটা রে। দিন কাঁঠাল কাকা, আমাকে রুমালটা দিন, আমরা এর ব্যবস্থা করছি। আপনি এখন বাইরে বেরোবেন না, আপনি এখানে রেস্ট নিন। এই চলো চলো সবাই। হুস ফুস ফুস, ফুস ফুস ফুস, ফুস ফুস ফুস, ফুস 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 লেবেন চুস। যাক, বাঁচা গেল। তবে আমি খুব সরি রে। মোটেই না, ওই সময় যদি এমন দমকা বাতাস না আসতো। সত্যি তো, কথা নেই বার্তা নেই, হঠাৎ কেমন ঝড় উঠলো। আমি বুঝেছি, এইসব ওই দুষ্টু চিত্রগুপ্ত বুড়োর কাজ। ও বরাবরই আমার এগেনস্টে। কেন?
যমরাজ দাদু যে আমাকে ভালোবাসে এটাই ওর রাগ। সেসব কথা পরে বলবো, এখন দাঁড়া এই রুমালটার একটা ব্যবস্থা করি। কি করবি বুতু? কাঁটা দিয়েই কাটা তুলবো। ওই চিত্রগুপ্ত বুড়োকে একটু করকে দি। উনি তো সেই যমরাজ্যে থাকেন। আমি জানি ওকে। ও এখন ও দূরবীন চোখে আমাদের লক্ষ্য করছে। ওর স্বভাব আমার সবসময় মুখস্থ। ওই বিচ্ছুগুলো কি ফুসুর ফুসুর করে এত আলোচনা করছে? দেখ এবার মজা। ফুস 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 লেমন জুস। আজকে বাড়ি ম্যাজিক হবে। এ কি ছিল রুমাল, হলো আয়না? এটা হলো জাদু আয়না। এবার দেখ আসল মজা। ফুস 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 লেমন জুস। ওরে বাপরে বাপ! এই বুড়ো বয়সে চোখ গেল যে আমার! ওরে বাবা রে! খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যেমন কর্ম তেমন ফল। যাক, এবারে এই আয়নার কাজ শেষ। হুসফুস ফুস লেমন জুস, আয়না ভ্যানিশ। যাক বাবা, ঝামেলা মিটলো। আমার তো মনে হয় এবার অন্য ঝামেলা শুরু হলো। চিত্রগুপ্তের ঝামেলা। কি বলছিস কি ভুতু? চিত্রগুপ্ত বুড়ো এত সহজে আমাদের ছেড়ে দেবেই না। তাহলে কি হবে এইবার? এই পঞ্চপাণ্ডবের দল কোনো ঝামেলাকেই ভয় পায় না, কি তাই না? হ্যাঁ। তোমরা কি বলো?